দ্বিতীয় মডিউলটি ডিসিশনস অ্যান্ড লুপ স্ট্রাকচার ইন পিএইচপি 8। প্রোগ্রামিং করতে গিয়ে আমরা প্রোগ্রামেটিক্যালি আমাদেরকে ডিসিশন মেক করতে হয় এবং তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো টেকনিক রয়েছে, কোনো না কোনো সিনট্যাক্স রয়েছে। হ্যাঁ, এখানে চলে আসে ইফ, এলস, এলস ইফ ইত্যাদি প্রয়োগ। আমরা এই মডিউলটিতে শিখব কিভাবে ইফ, ইফ এলস ইত্যাদি ব্যবহার করে প্রোগ্রামেটিক্যালি সিদ্ধান্ত নিতে হয়। একই সাথে প্রোগ্রামিং করতে গেলে আমাদের একই কাজ অনেক সময় বারবার করতে হয়। একই কাজ এবং একই ধরনের কাজকে বারবার করানোর জন্য আমরা যে সিনট্যাক্স ব্যবহার করি বা যে ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ব্যবহার করি সেগুলোকে আমরা কন্ট্রোল স্ট্রাকচার বলি। পিএইচপিতে কন্ট্রোল স্ট্রাকচার অনেকগুলো রয়েছে, কিন্তু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক যে কন্ট্রোল স্ট্রাকচারগুলো ব্যবহৃত হয় তার মধ্যে একটি হচ্ছে ফর, হোয়াইল, ডু হোয়াইল। আমরা যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বা আমরা যারা কোনো না কোনোভাবে একটু হলেও প্রোগ্রামিং সম্বন্ধে জানি, এই তিনটার নাম আমরা প্রত্যেকেই জানি। তবে পিএইচপিতে এর সাথে আরেকটি রয়েছে ফর ইচ লুপ, এবং এই ফর ইচটাই আমরা আসলে সবচেয়ে বেশি ব্যবহার করব। তো এই লুপগুলো যখন আমরা ব্যবহার করা শিখব, তখন আমরা একই সাথে শিখব কিভাবে লুপ থেকে বের হয়ে আসতে হয়, অর্থাৎ আমরা ব্রেক স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করব বা লুপটাকে কন্টিনিউ করাতে হয়, কন্টিনিউ সিনট্যাক্স আমরা কিভাবে কন্টিনিউ কিওয়ার্ড দিয়ে কিভাবে লুপকে কন্টিনিউ করাতে হয়, এরকম ব্রেক এবং কন্টিনিউ কিওয়ার্ডগুলো সম্বন্ধে জানবো। এবং অ্যাজ এ হোল আমরা শিখব একই কাজকে বা একই ধরনের কাজকে কিভাবে প্রোগ্রামেটিক্যালি করাতে হয়। আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং পিএইচপি 8 অ্যান্ড লারাভেল 8 এই কোর্সটির দ্বিতীয় মডিউল ডিসিশন এবং লুপ, এই বিষয় দুটো আমরা আলোচনা করতে যাচ্ছি। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টালসের অন্যতম গুরুত্বপূর্ণ যে আইটেমগুলো রয়েছে ডিসিশন মেকিং এবং লুপ তাদের মধ্যে অন্যতম। এদের প্রাসঙ্গিকতাটা কখন এদেরকে প্রয়োজন পড়ে বাস্তব জীবনে? ধরেন আমি যদি এভাবে চিন্তা করি যে আমি এখন একটু পর কোনো একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই, আমি সিএনজিতে যেতে চাই, কিন্তু সিএনজিতে যেতে চাইলে কি আমি যেতে পারবো? আমার মাথায় এইভাবে একটা প্ল্যান হতে হবে যে যদি সিএনজি অ্যাভেলেবল থাকে তাহলে আমি যাব। এই যে বিষয়টা, যে কোনো একটা কন্ডিশন সাপেক্ষে আমি কোনো একটা কাজ করব, কন্ডিশনটা ফুলফিল হলেই আমি করতে পারবো, নচেত করতে পারবো না, এইরকম ঘটনা আমার প্রোগ্রামকেও ম্যানেজ করতে হবে, হ্যান্ডেল করতে হবে। প্রোগ্রামের মধ্যেও আমাকে এই ধরনের সিচুয়েশনগুলো ম্যানেজ করে নিতে হবে। ঠিক একই রকমভাবে যদি কখনো আমাকে একই কাজ বা একই ধরনের কাজ বারবার করতে হয়, তখন আমার যে বিষয়টা প্রয়োজন পড়ে, যে ধরনের ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট আমার প্রয়োজন, সেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলি লুপ। ডিসিশন মেকিং আর লুপ এই চ্যাপ্টারের অবজেক্টিভ, এবং সেখানে আমরা ডিসিশন মেকিংয়ের আন্ডারে আমরা দেখতে পাবো ইফ এলস স্টেটমেন্টসগুলো, এবং লুপের আন্ডারে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের লুপ, যেরকম ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। সো আমরা আগে প্রথমে ডিসিশন মেকিংয়ের পার্টটা আলোচনা করে নিই। আমরা যদি একটু আগে যে কথাটা বললাম, কোডের দিকে যদি তাকাই কুইকলি, করতে আমাকে এরকম একটা অনুভূতি দিচ্ছে $a গ্রেটার দেন $b, যে $a এবং b এর মধ্যে a যদি বড় হয়, মেবি হয়তো তার ভেতরের অংশটা তারপর রান করবে। আমি এর জন্য সরাসরি একটু আন্ডারস্ট্যান্ডিংটার জন্য চলে যাই যে ইফ কিভাবে কাজ করে। যে কোনো ইফকে যদি আমি কাজ করাতে চাই, ডান পাশে কোড ব্লকটার দিকে যদি তাকাই, $x = 100, $y = 50। এখন আমি কি বলছি? আমি এখানে বলতেছি যে $x যদি 100 সমান হয়, তারপর আমি আবার বলছি অথবা, আমরা জানি অপারেটর দুটো পাইপসাইন, যেটা অর অপারেটর, অথবা y যদি 80 হয়, তাহলে এখানে বলছে যে ইকো হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করো। আমরা কিন্তু বুঝতে পারছি যে প্রথম কন্ডিশনটা $x = 100, এটা কিন্তু ফুলফিল হয়েছে, যে কারণে ইকো হ্যালো ওয়ার্ল্ড এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটু একাধিক কন্ডিশন মিলিয়ে কাজটা করা হয়েছে। সো আমরা একটু নিজেরা এবার কোড করতে যাই। আমি যদি সিএনজির উদাহরণটাই বলি, যে $is CNG available, আমি এটাকে একটা বুলিয়ান ভ্যালু দিচ্ছি, ট্রু। এবার আমি আমার কন্ডিশনটা লিখছি যে ইফ, আমার কন্ডিশন হলো যে সিএনজি অ্যাভেলেবল কিনা। ইফ সিএনজি অ্যাভেলেবল, সো আমরা এখানে ইকো করতে পারি, প্রিন্ট করতে পারি যে লেটস গো বাই সিএনজি। তো
আমরা একটু আউটপুটটা দেখি। এখানে আমরা পিএইচপি ইন্টারনাল ওয়েব সার্ভার আপ করে রেখেছি আমরা। ইফ ডট পিএইচপি সো লেটস গো বাই সিএনজি। এটা কেন হলো? এটা এই জন্য হচ্ছে যে যেহেতু এই 6 নাম্বার লাইনটা যেটা ইকো করতেছে সে কিন্তু এই কারণে করতে পারছে বিকজ এটা ট্রু দেওয়া আছে। এটা যদি ট্রু না থাকতো তাহলে কিন্তু সে রান করতো না। ফর এক্সাম্পল এটাকে আমি ফলস বলছি। যখন এটাকে আমি ফলস বলবো এবং আউটপুটটা দেখবো তখন সে কিন্তু কোনো কিছু আউটপুট দেখাচ্ছে না। কেন আউটপুট দেখাচ্ছে না? কারণ আসলে 6 নম্বর লাইনে সে যেতেই পারেনি। সে 5 নম্বর লাইনে কন্ডিশন তার ফুলফিল হয়নি। সে বেরোয় ইফ ব্লকের মধ্যেই, অর্থাৎ 6 নম্বর লাইন বা এখানে যদি আরও একাধিক লাইন থাকতো সে কোনো লাইনই এক্সিকিউট করতে পারতো না। সে সরাসরি কার্লি ব্র্যাকেট যেখানটায় শেষ তারপরে চলে আসতো। তার মানে বোঝা যাচ্ছে যে কন্ডিশন আমাকে এনশিওর করছে যে আমি আসলে এই ব্লকের মাঝখানের কোডটা রান করতে পারবো কি পারবো না। আমরা এই কন্ডিশনটাকে আরেকটু যদি ইলাবোরেট করি, হ্যাজ সিএনজি ফেয়ার ট্রু। ফর এক্সাম্পল আমার তো সিএনজি থাকলেই চলছে না, আমাকে সিএনজি ভাড়াটা আছে কিনা সেটাও তো দেখতে হবে। মনে করি যে আমি এখানে এরকম লিখলাম যে সিএনজি অ্যাভেলেবল, সিএনজিতে অ্যাভেলেবল থাকতেই হবে এবং আমার সিএনজিওয়ালা যে ভাড়াটা চাইবেন সেই ভাড়াটা আমার আছে কিনা সেটাও হচ্ছে আমার নেক্সট জানার বিষয়। যে অর্থাৎ আমার শুধুমাত্র সিএনজি থাকলেই চলছে তা নয়, আমার সিএনজি ভাড়াটাও থাকতে হচ্ছে। তখন আমি এখানে যে অপারেটরটা ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর, এবং আমরা অপারেটর অংশে জেনেছি অ্যান্ড অপারেটর কীভাবে কাজ করে, আর এখানে এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে আরেকটু ভালোভাবে বুঝে নিতে পারি আমরা। এই জায়গাটা থেকে আমি উল্লেখ করতে চাই এরকম যে আমি মনে একটা সিচুয়েশন আমরা একটু চিন্তা করি, আমি সিএনজি খুঁজতেছি, সিএনজি পেলাম, তার মানে আমার সিএনজি পেলাম মিনস এটা ট্রু। আর আমি সিএনজি ওয়ালা ভদ্রলোক যে ভাড়া চাইলেন আমি দেখলাম যে সেটাও আমার পকেটে রয়েছে। তার মানে দুটো কন্ডিশনই কিন্তু ট্রু, এবং দুটো কন্ডিশন যখন ট্রু তখন কিন্তু আমি এখানটায় কী পাচ্ছি যে লেটস গো বাই সিএনজি, আমি সিএনজিতে যেতে পারছি। কিন্তু যদি আমি বলি যে সিএনজি আছে কিন্তু আমার ভাড়াটা নাই, সিএনজি ওয়ালা যে ভাড়াটা চাচ্ছে সেটা আমার কাছে নাই, তখন আমরা দেখতে পাবো আমার এই আউটপুটটা কিন্তু নেই, অর্থাৎ কিনা এগেইন 7 নম্বর লাইনটা সে এক্সিকিউট করতে পারেনি। আবার আমি যদি চিন্তা করতাম যে না সিএনজি নেই ঠিক আছে কিন্তু আমার পকেটে টাকা আছে, যাই চাক আমার হাতে এনাফ টাকা আছে এই মুহূর্তে যে আমি ভাড়াটা দিতে পারবো, তখনও কিন্তু রান করবে না, কারণ সিএনজি নেই, আপনি ভাড়া দিয়ে কী করবেন। আর যদি সিএনজিও না থাকে ভাড়াও না থাকে তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা তো প্রশ্নই আসে না যে আমি এই লাইনটা পাবো। তাহলে মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম যে ইফ আমাদেরকে কিভাবে সাহায্য করছে প্রোগ্রামেটিক্যালি, সে প্রোগ্রামকে সাহায্য করছে ডিসিশন নিতে। আমি এমনভাবে প্রোগ্রামকে সাজাবো যে পিএইচপি ইঞ্জিন যখন এই প্রোগ্রামটা এক্সিকিউট করবে সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আমি যদি আমি অ্যাজ এ প্রোগ্রামার আমার অবজেক্টিভ অনুসারে সে কোনো কোড ব্লক রান করবে অথবা করবে না। সো কুইকলি আমরা একটু এবার আলোচনাগুলো করে ফেলি। আবার ইফের সাথে যখন এলস বিষয়টা আসছে, কখন এলস আসবে, আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই কাজটা কন্ডিশনটা ফুলফিল হলে করব। আচ্ছা, একটু আগে যে আমরা সিএনজিতে যেতে চেষ্টা করলাম, না গেলে কি হবে, সিএনজি না পেলে কি হবে, সিএনজিতে যাওয়ার মতো ভাড়া না থাকলে কি হবে, এই বিষয়টা কিন্তু আমরা উল্লেখ করিনি। এবং এই বিষয়টা উল্লেখ করার জন্য আমরা দেখছিলাম যে এই বিষয়টি না থাকার কারণে আমার আউটপুটটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। যখনই আমার ওই মেইন কোড ব্লকটা মানে কন্ডিশন ফুলফিল হলে যে ঘটনাটা ঘটবে সেটা যখন ফুলফিল হচ্ছিল না তখন আমার ওই লাইনের কোড ব্লকটা এক্সিকিউট হচ্ছিল না এবং আমাকে আউটপুট দেখাচ্ছিল না। কিন্তু যদি আমি চাই যে না কিছু তো আমি করছি, যে আমি যদি সিএনজি পেলাম না বা সিএনজি যেতে পারলাম না, তাহলে কিভাবে যাব, আমার কি সেই একটা সিদ্ধান্ত থাকবে না? মেবি আমি নাও যেতে পারি, সেই সিদ্ধান্তটাও তো থাকতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে উল্লেখ করব, দেখা যাক কোডের মাধ্যমে। তো এখানটায় চলে আসতেছে আমাদের এলসের প্রয়োগ, যে যদি আমার কন্ডিশন ফুলফিল না হয় তাহলে আমি কি করতে চাই। যদি আমার কন্ডিশন ফুলফিল না হয় আমি বললাম যে লেটস
ওয়াক। তো এখন কিন্তু যেহেতু দুটোই ফলস ছিল, সিএনজিও ছিল না বা এনাফ মানিও ছিল না, আমি প্রথম কোড ব্লকে যেতে পারিনি, তখন সে কিন্তু আমি হেঁটে যাচ্ছি। বাট আমরা যদি চিন্তা করি যে না ওকে, আমরা মনে করছিলাম যে ওকে ফাইন, এখানে টাকা সিএনজিও আছে, ভাড়াটাও আছে, দেন হোয়াট? তাহলে কিন্তু লেটস গো বাই সিএনজি। তার মানে ইফ এলস হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট, যেটা কিনা যে কোনো একটাকে সে অবশ্যই এক্সিকিউট করবে, যে কন্ডিশন ফুলফিল হলে একটা পার্ট, না হলে আরেকটা পার্ট। এক্সাম্পল আমরা দেখলাম, এখন আমরা একটু এক্সারসাইজ করি। এক্সারসাইজটা আপনারা নিজেরা কোড করেন এবং দেখেন যে এখানে কি পাওয়া যাচ্ছে। আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর বেসিক্যালি আমরা জানি যে কোশ্চেন মার্ক টার্নারি অপারেটর, যেটা মূলত ইফ এলসের একটা শর্টকাট ভার্সন। আমরা এই ইফ এলস বিষয়টাকে যদি এক লাইনে করতে চাই, এখানে একটা কোড এক্সাম্পল দেখা যাচ্ছে যে এখানে a ইকুয়ালস টু 1 এবং b ইকুয়ালস টু 2, ইকো a গ্রেটার দেন b। তাহলে ইকো এখানে একটা দেখেন কন্ডিশনটার পর একটা কোশ্চেন মার্ক, সেই কোশ্চেন মার্কে বলা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, তারপর একটা কোলন, এ ইজ নট গ্রেটার দেন বি, অ্যান্ড দেন সেমিকোলন। অর্থাৎ কন্ডিশন, কোশ্চেন মার্ক, কোলনের শুরুতে কোশ্চেনের পরপরই থাকবে যে কন্ডিশন ট্রু হলে কি ঘটবে, কোলনের পর থাকবে কন্ডিশন ফলস হলে বা কন্ডিশন ফুলফিল না হলে কি ঘটবে। তো আমরা উপরের কোডটাকে যদি টার্নারি অপারেটরের সহায়তায় দেখি কিভাবে লিখব, আমি এই অংশটুকু একটু কমেন্টিং করে রাখছি। এখানে যে অংশটা আছে কন্ডিশন, বেসিক্যালি তার আগে আমি বলতে চাই ইকো, এবং এখানে আমার কোশ্চেন মার্কের পর আসলে ট্রু হলে যাকে ইকো করব সেই অংশটুকু, এবং তারপর কোলন, যে ফলস হলে যে ইকোটা করতে চাই সেই অংশটুকু। তো বাকি অংশটুকু মুছে ফেলি এবং আমরা দেখি আমাদের আউটপুটের কি অবস্থা। দেখা যাচ্ছে এটাকে যদি আমি ফলস বলি, আমার আউটপুট আসছে যে লেটস ওয়াক, বিকজ এই কন্ডিশনটা ট্রু হয়নি। তাহলে এই পুরো যেটা 4-5 লাইনে লিখছিলাম সেটা আমরা একটা লাইনে কম্প্যাক্ট করে লিখতে পারছি। টার্নারি অপারেটর বা কোশ্চেন মার্ক আমাদের এই কাজটি করতেই হেল্প করে। আমরা ইফ এবং এলস এর পাশাপাশি এবার শিখবো এই ইফ এলস ল্যাডারটা আরও কীভাবে লম্বা করা যায়। লম্বা করা যাবে কেন বা প্রয়োজন পড়বে কেন? কারণ আমাদের একাধিক কন্ডিশন মিট করার প্রয়োজন পড়তে পারে। বা আমার কথাটা যদি আরেকটু কারেক্টলি বলি, যে আমাদের এক হাতে কোনো একটা সুনির্দিষ্ট কাজকে কেন্দ্র করে একাধিক কন্ডিশনস থাকতে পারে, কিন্তু আমি তার যে কোনো একটা কেসকে একটা নির্দিষ্ট সময়ে আউটপুট হিসেবে পেতে চাই। উদাহরণ হিসেবে বলতে পারি, ফর এক্সাম্পল আমি এই কোডগুলো কমেন্টিং করে রাখি। আমার ডলার এ ইজ ইকুয়াল টু 50 এবং ডলার বি ইজ ইকুয়াল টু 10। এখানে যে জিনিসটা বলতে চেষ্টা করা হচ্ছে যে যদি এ বি থেকে বড় হয় তাহলে আমি যেন বলি এ ইজ বিগার দেন বি, আর যদি সমান হয় তাহলে ইকুয়াল, এবং না হলে ডেফিনেটলি সে স্মলার। এই যে তিনটা কেস, এই তিনটা কেসকে হ্যান্ডেল করার জন্য এলস ইফের প্রয়োজন। অর্থাৎ একটা কন্ডিশন ফুলফিল হলো না তাহলে আরও একটা কন্ডিশন, সেটা হলো না তাহলে ডিফল্ট কন্ডিশন। এইটা যখন আমরা রান করব তখন আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি যে এ ইজ বিগার দেন বি। আমার এই বর্তমান কোড আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এ হলো 50, যা 10 থেকে বড়, সুতরাং এ ইজ বিগার দেন বি। এখানে মৌলিক বিষয়টা জানার বিষয়টা হলো যে আমরা এই ধরনের কন্ডিশনগুলোকে একের পর এক লম্বা করতে পারি। যেমন আমি যদি কোনো কিছু চাই, এরকম আরও একটা এলস ইফ দিব, আমি সেটাও দিতে পারি। হয়তো এখানে অ্যানাদার কোনো কন্ডিশন থাকতে পারে আমি হয়তো বলতে পারি ফর এক্সাম্পল ডলার এ ইজ ইকুয়াল টু 1, যে স্পেসিফিক্যালি যদি 1 হয়, আমি জাস্ট একটা বানাচ্ছি আর কি, যে এ যদি আমি বললাম যে এ ভেরি স্পেসিফিক্যালি এটা 1 কিনা, যদি এটা 1 হয় তাহলে হয়তো আমি তাকে অন্য কিছু করতে পারি, ডু সামথিং এলস।